আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধন দৌলতের লোভে পড়ে এবং সন্তান সন্ততির মায়ায় পড়ে মহান আল্লাহকে ভুলে যেও না। যারা ভুলে যায় তারাই তো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আজ আমাদের এই অবস্থা। আজ আমরা সামান্য ধন দৌলতের মালিক হওয়ার সাথে সাথে আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাই। আমরা সামান্য টাকা পয়সার মালিক হওয়ার সাথে সাথে মহান আল্লাহর ইবাদত করতে ভুলে যাই। এই জন্য তো আল্লাহ পাক বলেছেন, যারা ধন দৌলতের লোভে পড়ে মহান আল্লাহকে ভুলে যায় তারাই তো ধ্বংস হয়ে যায়, তারাই তো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। প্রিয় বন্ধুরা, সেই জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আজ আপনি সামান্য টাকার মালিক হয়েছেন, সামান্য টাকা উপার্জন করার আপনি সুযোগ পেয়েছেন। এই সুযোগটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছে, দেখি আমার বান্দা ধন দৌলত পাওয়ার পর আমাকে ভুলে যাচ্ছে নাকি। এটি একটি কেবলমাত্র পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যদি আমি ফেল হয়ে যাই, তাহলে মনে রাখুন এই দুনিয়ার মধ্যেও আমরা ধ্বংস হয়ে যাব এবং আখিরাতেও আমরা ধ্বংস হয়ে যাব। তাই সকল মুসলিম ভাইকে আমি বলতে চাই, যে কোনো কাজ করেন না কেন, যদি আপনি ব্যবসা করেন, যখন আপনার নামাজের সময় হবে আপনি ব্যবসা ছেড়ে নামাজ পড়ুন, তারপর আবার ব্যবসা করুন। কেউ যদি কাজকর্ম করে তাহলে কাজ ছেড়ে আগে নামাজ পড়ুন, আগে আল্লাহর ইবাদতকে পালন করুন, তারপর আবার কাজে আপনি লিপ্ত হন। তাহলে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার কাজেও বরকত দিবে, আপনার ব্যবসাতেও বরকত দেবে এবং আল্লাহর হুকুমও পালন হয়ে যাবে। তাই জন্য সকল মুসলমানকে বলছি, যখনই নামাজের সময় হবে আগে নামাজকে কায়েম করুন, তারপর এই দুনিয়াবি কাজকর্মে আপনি মনোযোগ দেন। আসসালামু আলাইকুম।